সুনীলের সঙ্গে খেলা রেখেছে, কিন্তু পাশে থাকার অভিজ্ঞতা নেই। সেটা মেহতাবের আছে, নবীর আছে, দুলাদের তো আছে সর্বক্ষণের সঙ্গী। একজন একজন কাউকে ধরে নেয় দুলাদেরকে, দুলায় থাকবে, ভালোটা খুব ভালো জিনিস। দুলা যে প্রশ্নটা আমাকে বললো, প্রথমেই সুনীলকে ঠিক সময় ঠিক ম্যাচটি বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় ফুটবলে 150টির উপর ম্যাচ খেলা, 94টি গোল করা একজন খেলোয়াড়, সে যে দলের বিপক্ষে হোক না কেন, খুব কঠিন ব্যাপার। সেই কাজটা সুনীল খুব সহজেই করেছে। তার জন্য সুনীলকে ধন্যবাদ। সুনীলকে 6 তারিখে ম্যাচে পাওয়া হয়তো দলে দেখতে পাওয়া যাবে না, তারপরে নেক্সট কে, এটা নিয়ে আমাদেরকে ভাবাচ্ছে। সুনীল কত বড় প্লেয়ার ছিলেন, কি কি খেলা খেলেছেন, কোথায় গেছে আপনারা সব শুনেছেন। জীবনে সাকসেস পেতে গেলে সুনীলের মতো 3টে ডি আর একটা এর দরকার: ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন এবং অ্যাম্বিশন। এই 4টি সুনীলের মধ্যে ছিল, যার ফলে আজকে আমরা এখানে সবাই এসে সুনীলের জন্য প্রার্থনা করছি। ওর পরবর্তী খেলার জীবনটা আর যেন বেশি দিন না করেন উনি, আমার দিক থেকে ওনার কাছে অনুরোধ। ভারতীয় ফুটবল দলের খেলা ছেড়েছেন, ক্লাব ফুটবলের খেলার জন্য বেশি দিন না, এটা আমার অনুরোধ ওনার কাছে। ওনার উপর এক্সপেকটেশন, আমাদের সবার অনেক আশা, অনেক বিশ্বাস। সে বিশ্বাস হওয়ার আশা যেন আঘাত না লাগে। পজিটিভ স্ট্রাইকের মধ্যে যেটা বোঝায়, সুনীল হচ্ছে ঠিক তাই। আমার পাশেই আমার ভাতৃপতি দিব্যেন্দু বসে আছেন, ও পজিটিভ স্ট্রাইকার ছিল। তারপরে অসীম বিশ্বাস পজিটিভ স্ট্রাইকার ছিল, বাইচুং, বিজয়ন, সুনীল। তারপরে আর কোনো স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি। দুলাল একটুকে বললো যে প্লেয়ার খুঁজে পাওয়া যাবে কি যাবে না। আমাদের বাংলায় প্রচুর প্লেয়ার আছে যারা ভালো খেলতে পারে, তাদের যদি সুযোগ দেওয়া হয়। মুশকিলটা হচ্ছে আমাদের ক্লাবগুলো বাংলা ছেলেদের উপর ভরসা রাখতে পারছে, সবচেয়ে বড় মুশকিল। আমি আমার দিক দিয়ে বলি, আমি নর্থ বেঙ্গলে গেছিলাম প্লেয়ার সিলেকশন করতে। আমি কয়েকটি আউটস্ট্যান্ডিং ছেলে দেখেছিলাম, বাচ্চা বাচ্চা ছেলে। আমি সে রেকমেন্ড করেছিলাম এদেরকে না হোক, ট্রায়ালে দেওয়া হোক, যদি না পারে বাদ দিয়ে দেবে, কিন্তু তাদের টাকা হয় না। হয়তো তাদের ডাকলে তাদের মধ্যে থেকে হয়তো আজকের দিনে কেউ একটা সুনীল হতো, কেউ একটা বাইচুং হতো, কেউ একটা অজয় সিং হতো, কেউ একটা দিব্যেন্দু হতো, ওদের পারত, কেউ একটা সুব্রত পাল হতো, কিন্তু হয়নি। গতকাল আমার সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বলছিলেন, বন্ধু ছোট ভাই, ভাস্কর একটা খেলা দেখছিলাম, under-15, under-17 দেবরাজ বলে কৃষ্ণনগরের ক্লাবে খেলেছে, হ্যাট্রিক করেছে, নর্থ বেঙ্গলের ছেলে। তাহলে উচিত কি আমাদের ওই ছেলেটাকে তুলে নিয়ে আসা, ভালো জায়গায় নার্সিং করা। তার জন্য কোচের এবং অফিসারের ভূমিকা থাকে। সেই ভূমিকাটা আমরা ঠিক মতো পালন করছি না, আমরাও করছি না, অফিসাররাও করছে না, কোচেরাও করছে না, সাংবাদিক বন্ধুরা করার সুযোগই নেই। দুলালের ঘোষণা করার সঙ্গে আরো একটা কথা বলে
দিই দুলালকে যে সুনীল বা বাইচু বা আইএম বিজয় দীর্ঘদিন পর করে এত বছর ধরে ভারতবর্ষের প্রতিনিধিত্ব কি করে করলো, এর একটা কারণ আছে। এরা যদি কলকাতা ফুটবলে খেলতো তাহলে এই প্রেশারটা সহ্য করতে পারত না। জেসিডির খেলা, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, হেল এন্ড হেভেন ডিফারেন্স। পাঞ্জাবে লিগ হয় না, 4টে লিগ খেলতো, পাঞ্জাব পুলিশ, জেসিডি, বিএসএফ আর পিএসএ। এখানে 28টা টিম খেলতো, 29টা টিম, 28টা ম্যাচ, অর্ধেক দম ওখানেই শেষ হয়ে যেত। অসংখ্য টুর্নামেন্ট খেলা হতো অতীতে, আমি নাম ধরে বলে দিতে পারি। আমাদের আগে, আমাদের সময় বা আমাদের পরেও দ্বিপন্ডিত এক পর্যন্ত মনে হয় নাগজি, স্ট্যাফোর্ড, লিগ, শিল্ড, বর্তমানে গ্লোবাল টুর্নামেন্ট, ডিসিএম, ফেডারেশন কাপ, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ, এয়ারলাইন্স কাপ, এগুলো তো ছিলই। তার সঙ্গে পাড়ায় থাকতে গেলে ডিস্ট্রিক্ট খেলতে হতো, সেই খেলাগুলো নেই। তার জন্য যে মাঠ ছেলেটি বা যে প্লেয়ারটি, যেটা সুনীলের প্রযোজ্য, অন্য সরকার সেটা যদি সঠিকভাবে পালন করে, তারাও সুনীলের মতো 14-15 বছর খেলতে পারবে, দেশের হয়ে খেলতে পারবে, ভারত ক্লাবের হয়ে খেলতে পারবে। তার জন্য রেসপেক্টিভ অ্যাসোসিয়েশনের একটা দায়িত্ব আছে। যেমন ধরুন আমাদের আইপিএল এখনো জানে না কবে লিগ শুরু হবে, গত বছর আইপিএল হলোই না। তো প্লেয়ার কোথেকে বেরোবে? প্লেয়ার যদি খেলার সুযোগ না পায় তাহলে কি করে বুঝবো সে যদি ভালো খেলে কি খারাপ খেলে? একটু আগে দুলাল বলছিল তাদের নিয়ে সাংবাদিকতা করবো, সাংবাদিকতা করার প্লেয়ার খুঁজে পাচ্ছি। আমি ওর কথা একটু ফিরিয়ে দিচ্ছি, সাংবাদিকতা করার জন্য প্লেয়ারের খোঁজার দায়িত্বটা দুলাল নেই। আমরা দুলালকে সাপোর্ট করব। সুনীলের দীর্ঘায়ু কামনা করি, ওর পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, আগামী দিনগুলো সুখের কাটুক, এই কামনা করে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।